हेलो भाई लोग, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বাংলর্ড। তো আজ আমি কথা বলবো পরিবর্তন শব্দ নিয়ে। বিশেষ করে প্রত্যেকটা ছেলের মধ্যে পরিবর্তন আনাটা একটা সময় ভীষণভাবে জরুরি। তো 25 থেকে 30 পর্যন্ত নিজেকে কতটা পরিবর্তন করতে হয় বা কতটা পরিবর্তন করা উচিত, তো আজ কথা বলবো সেই ব্যাপারটা নিয়ে। তো চলো শুরু করা যাক পরিবর্তন শব্দ নিয়ে। কারণ প্রত্যেকটা ছেলে বিশেষ করে 18 থেকে 20 বছর বয়সের পর থেকে নিজেকে পরিবর্তন যদি ঠিকঠাক ভাবে না করতে পারে, যে তার পরবর্তীকালে যে কি ভয়ানক পরিস্থিতি হয়, তো সেই ব্যাপারে আজকে কথা বলবো। চলো আমার সাথে কি কি হয়েছে, ইভেন আমি কি কি করেছি, আমার লাইফে কি কি হয়েছে, আজ আমি এখানটায় আমার অতীত কেমন ছিল, কতটা ভয়ঙ্কর ছিল বা কি কি করেছি আমি। তো আজ সেই ব্যাপারে কথা বলবো। শুধুমাত্র আমি আমার দিকের কথা বলছি না, কারণ প্রত্যেকটা ছেলে এই বয়সে এসে এরকম যদি নিজেকে পরিবর্তন না করতে পারে তো কতটা ভয়ঙ্কর পরিণাম হতে পারে। তো আজ সে ব্যাপারেই কথা বলবো। চলো শুরু করা যাক। ফাঁকা পকেটে শুধুমাত্র নিজেকে পরিবর্তন করার কথা মাথায় আসে শুধু হা হুতাশ। কি করে সেই হেটার্সদের মুখে চাটা মেরে তাদেরকে চুপ করাবো, কিভাবে সমালোচনা করা ব্যক্তিদেরকে সঠিক জবাব দেবো, প্রিয় মানুষটি অন্যের প্রতি আকৃষ্ট হতে শুরু করেছে তাকে কিভাবে আটকে রাখবো, বা প্রিয় মানুষটি অন্যের সাথে সংসার শুরু করে দিয়েছে তাকে কিভাবে বোঝাবো যে আমি জীবনে পরবর্তীতে অনেক বড় সাকসেসম্যান হতে পারবো, কিভাবে তাকে তার অকাত বোঝাবো, কি করলে সেটা করতে পারবো। কিন্তু ঘরের কোনায় বসে শুধুমাত্র এই ভাবনা চিন্তা করে রাখলে নিজেকে পরিবর্তন করাটা সম্ভব হবে না, যতক্ষণ না তুমি বাইরে যাচ্ছ, দুনিয়া দেখতে পাচ্ছ, দুনিয়াতে কি চলছে সেটা দেখতে পাচ্ছ। কত মানুষ দিনের পর দিন লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে করতে নিজে ভালো একটা পরিস্থিতি তৈরি করতে পেরেছে তার নিজের জন্য। পরিবর্তন এমনি এমনি আসে না, পরিবর্তন তোমার নিজে তৈরি করে নিতে হবে, কারণ কেউ পরিবর্তন তোমার কাছে বয়ে নিয়ে আসবে না। একটা সময় প্রতিবেশী ও তার মাতাল ছেলে থেকে লাথি খেয়ে আমার বাড়িতে এসে আমাকে নিয়ে উপহাস করে চলে যেত, কারণ আমি বেকার ছিলাম। কোনো দূরের আত্মীয় বাড়িতে বেড়াতে এসে খেতে বসার সময় জীবনের মানে বুঝিয়ে কাজ না দিয়ে কাজ করার পরামর্শ অনর্গল দিয়ে যেত। আর কতদিন বাবা মায়ের কাঁধে বসে তাদের রক্ত শোষণ করবে? এবার নিজেকে একটু পরিবর্তন করো। ছেলেকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিয়ে সগৌরবে বলে যেতেন, আমার ছেলে তোমার থেকে বয়সে ছোট, কিন্তু তার থেকে হাত খরচা নিয়ে আমি তোমার বাড়িতে আজ বেরিয়ে যাচ্ছি। কতই না আত্মগ্লানি, কতই না আত্মহংকার, কতই না দম্ভ। দূরের আত্মীয় ঘরের মধ্যে শুয়ে শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থেকেছি, কিভাবে তাদের ঝুলে পড়লে এই নিকৃষ্টতম জীবন থেকে চিরতরে মুক্তি পাবো। কিন্তু আমি মারা গেলে বাবা মা কিভাবে বাঁচবে, দাদা কিভাবে থাকবে, সেই চেতনা মনে জাগিয়ে আমি আত্মহত্যা করিনি। খেতে বসে পরিবারের কারো চোখের দিকে না থেকে অন্য মুখে ঢোকাতে পারলেও সেটাকে গেলাটা যেন আরো বেশি শক্ত হয়ে যেত। জীবন্ত লাশ হয়ে যেন দিনের পর দিন কাটিয়ে দিচ্ছিলাম। কোনো কাজ জোটাতে না পেরে দীর্ঘদিন কোনো কাজ না করতে করতে ঠিক যেন খাঁচায় রাখা বন্দি পাখির মতো হয়ে পড়েছিলাম। একটা সময় তাদেরকে মুক্ত করে দেওয়ার পরে যেমন নিজের প্রতি ভরসা রেখে উঠতে ভয় পায়, ঠিক তেমনটাই হয়ে পড়েছিলাম। অতঃপর নিজেকে পরিবর্তন করার জন্য প্রায় দিয়েছিলাম 2000 কিলোমিটার পাড়ি, কাটিয়েছিলাম জীবনের সব থেকে কষ্টদায়ক দিনগুলি। জীবনের ঝুঁকি নিয়ে শুধুমাত্র পরিবারকে ভরসা দেওয়ার জন্য করেছিলাম জীবনের সব থেকে বড় নিকৃষ্টতম কাজ। পেয়েছিলাম আমার প্রতি অন্যের সব থেকে বড় অবমাননা, সয়েছিলাম নানা অপমান। দীর্ঘ 6 মাস কাজ করার পরে কোনো ক্রমে ভাড়ার পয়সাটি হাতে নিয়ে পাড়ি দিয়েছিলাম বাড়ির পথে। ট্রেনের মধ্যে টয়লেটের পাশে দরজার কাছে কোনো ক্রমে একটু জায়গা পেয়ে 5 জন একসাথে বসে ঠিকমতো পা টান না করতে পেরে কাটিয়েছিলাম ঘন্টার পর ঘন্টা। অর্থ বাঁচাতে একটিবার মাত্র 1 প্লেট খাবার কিনে দুজনে সেই খাবারের মূল্য এবং খাবার ভাগাভাগি করে খেয়ে সেই দুর্ধর্ষ সময় কাটিয়ে ফিরেছিলাম বাড়িতে। গেম খেলা বন্ধ করে দিয়েছিলাম। অনেকদিন বাদে বন্ধুদের সংস্পর্শে যাওয়ার পরে বলেছিল যে আমাদের স্কোয়াডের সব থেকে ভালো একজন প্লেয়ার ছিলিস তুই, 5G দিচ্ছি, ডাউনলোড করে গেম শুরু কর তুই। অথচ তাদের থেকে ভালো কোনো কাজের সন্ধান আমার মেলেনি। তখন একটু একটু করে আবার নিজেকে গুছিয়ে নিতে শুরু করেছি। না, এখন আর মরার ভয় পাই না। জীবন তো একটাই। 6 মাস পরিবার থেকে দূরে থেকে জীবনের মানে কি সেটা বুঝতে পেরে গেছি। এখন আর মরার কথা মাথায় আনি না। দেখা যাক না শেষ পর্যন্ত কি আছে আমার জীবনে। সত্যি কথা বলতে, টাকা থাকলে মানুষের মানসিকতা পরিবর্তন হয়ে যায়। তখন কে হেটার্স, কেই বা তোমাকে নিয়ে সমালোচনা করলো, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে জবাব দেওয়া তখন আর হয়ে ওঠে না। কারণ সেই সময়টাকে যদি তুমি কাজে লাগাও আরো বেশি মোটা টাকা ইনকাম করতে পারবে। আর সত্যি কথা বলতে, টাকা যদি কাছে থাকে তখন এদেরকে খুঁজে পাওয়া যায় না। কাছে টাকা থাকলে কে ছেড়ে দিতে চাইছে, কে ছেড়ে দিয়েছে, তাতে তোমার তেমন কিছু এসে যাবে না। কারণ অর্থের কাছে ভালোবাসা মূল্য এবং ভিত্তিহীন। আরেকটা কথা, এত কারিগরি বন্ধুর মধ্যে মাত্র 2 থেকে 3 জন বন্ধুকে শনাক্ত করতে পেরেছি যারা আমাকে নিয়ে ভালো কিছু ভাবে। দেখ ভাই, যদি 25 পেরিয়ে যায় আর তারপরেও ভালো কিছু বা ভালো দিনের আশায় যদি এখনো বসে থাকিস, তো বলবো আর সময় নেই ভাই। সবাই রাজার মতো জীবন তৈরি করতে পারে না বা তারা উপভোগও করে যেতে পারে না। তাই বলছি, যা আছে যেমনটি আছে সেটাকে উপভোগ করতে শেখ। কারণ আজ 25, কখন 30-এ চলে যাবি ঠিক ধরতে পারবি না। কারণ মাঝখানের যে 5 বছর কোথা থেকে উবে যাবে বা কেউ এসে নিয়ে যাবে তা কল্পনাও করতে পারবি না। বিগত 5 বছরের কথা ঠিক মনেও আসবে না, যারা অলরেডি 30-এ পা দিয়ে ফেলেছিস বা যারা দিয়েছে তারাই শুধুমাত্র জানে যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। 25 থেকে 30-এ আসাটা ঠিক যেন টাইম ট্রাভেলের মতো।
মাঝখানে একটা কথা বলছি যে অনেকেরই হয়তো প্রশ্ন থাকবে যে দাদা তোমার এত খারাপ পরিস্থিতির মধ্যে তোমার প্রেমিকার কি অবদান ছিল। তো বলবো ভাই দেখ, অন্ধকারে নিজের ছায়াটা পর্যন্ত নিজেকে ত্যাগ করে চলে যায়, আর শূন্য পকেটে কোনো মেয়ে প্রেমিকা হতে চাইবে কিসের আশায়? তাই বলছি নিজেকে পরিবর্তন করো, নিজেকে পরিবর্তন করে নিজের জীবনকে আরো বেশি সুন্দর করে তোলো। কারণ তোমার সুন্দর করা জীবনে অন্যরা পরিবর্তন হতে আসবে, কি পরিবর্তন তোমার জন্য বয়ে নিয়ে আসবে না। সত্যি কথা বলতে কেউ আসেনি আমার জীবনে আমাকে পরিবর্তন করার জন্য। আমার অসময় কেউ তার হাত বাড়িয়ে দিয়ে আমার হাতটা শক্ত করে ধরে কখনো বলেনি তোমার দুঃখের ভাগ আমি নিচ্ছি, যেদিন সুখ খুঁজে পাবে সেদিন সুখের ভাগ দিয়েও তবে। তিত হলেও কথাটা চরম সত্য, যদি কোনো পুরুষ সাকসেস শব্দটা অর্জন করতে পারে তো সমাজের চোখে সে শুধুমাত্র পুরুষ থাকে না, মহাপুরুষে রূপান্তরিত হয়। কারণ এক্সাম্পল হিসেবে আমরা নানা জায়গায় নানা কিছু দেখতে পাই। যেমন কোনো দিন আনা দিন খাওয়া ছেলেটা যখন সরকারি চাকরি জুটিয়ে ফেলতে পারে, তখন বেশ কিছু পাড়ার মধ্যে অবিবাহিত মেয়ের মায়েদের কাছে সুন্দর পাত্র হিসেবে নির্বাচিত হতে থাকে। পুরুষ তুমি সাকসেস হও, কারণ একজন সাকসেসফুল মানুষকে নিয়ে যতটা আলোচনা হয় তার থেকে বেশি সমালোচনা হয় একজন ফেলিয়ারকে নিয়ে। নিজেকে চার দেওয়ালের মাঝখানে আটকে রেখো না, কারণ দুনিয়া অনেক বড়। কোনো পাকের মধ্যে পড়ে দুহাত তুলে শুধুমাত্র ভগবানকে স্মরণ করলে ভগবান এসে তোমাকে সাহায্য করবে না, কারণ সেই পাকের মধ্যে থেকে বেরোনোর জন্য তোমাকে নিজেও চেষ্টা করতে হবে। কারণ কথায় আছে যে ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করতে পারে। তো আর বেশি কথা বলবো না, অনেক বলে ফেলেছি। আর আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করে জানিও, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশেই থেকো। তো এবার তবে বিদায় নেব। তো অনুমতি দাও হে বঙ্গবাসী, এবার তবে আসি। নমস্কার।